নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন, ফোন ইন অনুষ্ঠান। আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন যে নতুন বছর এবং বাংলা নতুন শুভ নববর্ষে আপনারা কিভাবে নতুন বছরটাকে সুন্দরভাবে আপনারা জীবনটাকে অতিবাহিত করবেন। তখন সুখ শান্তি সমৃদ্ধি নিয়েই কিন্তু আমাদের জীবন, আর সেটা কিভাবে আমাদের নতুন বছর কি বার্তা নিয়ে আসছে সে বিষয়ে অবশ্যই আমরা জানবো। তখন আমরা খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি। সামনে কিন্তু অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া তার মাহাত্ম্যটা জানবো এবং এই অক্ষয় তৃতীয়াতে গ্রহ প্রতিকার আপনার জীবনে কি আনতে পারে, শুভত্ব, এবং সেই শুভ জায়গাটাকে তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই যে কিভাবে শুভত্ব আমাদের জীবনে সর্বক্ষণ থাকবে, সেটা নিয়েই কিন্তু আমাদের বিশদভাবে আলোচনা থাকবে। তখন আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত থাকেন আপনারা জানেন, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ সব মিলিয়ে তিনি এক এবং অনবদ্য। আপনারা জানেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই এবং তিনি কিন্তু আপনাদেরকে সেইভাবেই কিন্তু নতুন বছরে কি বার্তা আনছে সেটাই আমাদের মেন আলোচনার বিষয় থাকে। তার কারণ আমরা তো বসে থাকি যে নতুন বছর আমাদের জন্য কি আনতে পারে এবং কতটা শুভ হতে পারে, এবং তার জন্য আমরা আগে থেকে কিভাবে জানবো বা পরবর্তী যদি আমাদের জীবনে কিছু ঘাটতি থাকে সেটাকে কিভাবে পূরণ করব। এটাই কিন্তু আমাদের জীবনের কিছু স্বপ্ন থাকে, কিছু অপূরণ কিছু জায়গা থাকে, সেটাকে পূরণের জায়গা আমার মনে হয় আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই পাবেন এবং পাচ্ছেন, এবং সেটাই আপনাদের কাছে আমরা বিশদভাবে আলোচনার মাধ্যমে পৌঁছে দেবো। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আপনারাও একটু রেডি থাকুন, তখন শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন নতুন বছর বা নতুন কিভাবে জীবনটাকে আরও সুন্দরভাবে একটা মোড় ঘোরানো যায়, নতুনভাবে আবার পথটাকে কীভাবে চালিত করা যায়, সব কিছু বিশদভাবে জানবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি এবং শারদামণিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। প্রত্যেক বছর আমি আলোচনা করি যে নতুন বছর কেমন যাবে, কিন্তু আপনাদের উচিত প্রত্যেক বছরে যাদের নেগেটিভ দোষগুলো আছে সেইগুলোকে পজিটিভ করার জন্য গ্রহদোষ সঠিক প্রতিকার এবং সঠিক গাইড মেনে করা উচিত। বিশেষ করে দুটো জিনিস মাথায় রাখবেন, গ্রহদোষের সাথে সাথে বাড়ির বাস্তুটাকেও ঠিক করতে হবে। গ্রহদোষ শুধুমাত্র প্রতিকার করলাম কিন্তু বাড়ির বাস্তু ঠিক থাকলো না, তাহলে কিন্তু কোনো দিন সেই বাড়িতে নেগেটিভিটি প্রভাবে পজিটিভিটি আসে না। তাই দুটো জিনিসকে পুরো মেলবন্ধন করে প্রতিকার করে জীবনে এগোতে হবে। এইটাই হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর প্রত্যেক দিন আমি অনুষ্ঠানে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও নতুন বছর কেমন যাবে সমস্ত রাশির সেই নিয়ে বলবো, কিন্তু যারা সিরিয়াস তারা বুকিং করুন। শুধু জেনে কোনো কাজ হয় না, কারণ আপনারাই জানেন কীরকম বিপদের মধ্যে আপনারা রয়েছেন। শুধু জানলাম সেই করে লাভ হয় না, জন্মচক্রটাকে বিচার করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, তার সাথে বাস্তুরও সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস আসবে, তবেই জীবনে এগোতে পারবেন। আমার অনুষ্ঠানগুলো পুরোপুরি শিক্ষামূলক অনুষ্ঠান হয়, এখানে অনেক কিছু আমি বলে দিই এবং প্রত্যেক মানুষকে সচেতন না হলে বাড়ি কিনছেন কিন্তু বাড়ির বাস্তু ঠিক নেই। আপনারা বাড়ি কেনার আগে সেই বাস্তুটাকে ঠিক করে বাড়িটাকে কিনুন। যারা দীর্ঘদিন বাড়িতে বাড়িতে রয়েছেন সেইটাও, ভাড়া বাড়িটাও ঠিক মতন বাস্তু মেনে ভাড়া নিন, না হলে কোনো দিন সাকসেস আসবে না, সেখান থেকেই নেগেটিভিটিতে ভরে যাবে। তাই এগুলো মেনে চলুন। আর বুকিং কালকে সকাল 9টা থেকে নেওয়া হবে। অক্ষয় তৃতীয়ায় মূলত যে গ্রহদোষগুলো কাটানো হবে, সমস্ত রকমের গ্রহদোষ কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় কাটানো হয়। আর অক্ষয় তৃতীয়ায় বাস্তুরও প্রতিকার খুব মাহাত্ম্য আছে। সুতরাং বাস্তু প্রতিকার এবং অক্ষয় তৃতীয়ায় গ্রহদোষ কাটান। এই 20 তারিখে অক্ষয় তৃতীয়া, এপ্রিল মাসের। সুতরাং অক্ষয় তৃতীয়ায় কোনো গ্রহদোষ কাটালে সেটা অক্ষয় হয়ে থাকে, বিশেষ করে বাস্তু প্রতিকারটাও অক্ষয় হয়ে থাকে। কিন্তু তাও বলবো আপনারা সিরিয়াস হন,
কারণ প্রচুর লোক শুধু জানছেন ফোনে, কিন্তু তারা প্রতিকার প্রতিবিধান করার কোনো ইচ্ছেই দেখাচ্ছেন না। এইটা কিন্তু উচিত না, তাহলে কোনোদিনই সাকসেস আসবেন না। কারণ আপনার জানার কিছু নেই, আমি বলে দিলাম, কিন্তু জানেন আপনি কতটা দুঃখে আছে। সেই দুঃখটা থেকে বেরোনোর জন্যে গ্রহ প্রতিকার এবং বাস্তু প্রতিকার করা উচিত, তবেই লাইফে সাকসেস আসবে, তবেই লাইফে এগোতে পারবেন। নচেত শুধু জেনে কোনো লাভ হয় না। আর একটা সত্যি কথা, সময় থাকতে প্রতিকার করুন। 70 বছর বয়সে গিয়ে আমি প্রতিকার করব বললে তো হয় না, বা 50 বছরের পরে বিয়ে করব প্রতিকার করব সে বললে কোনোদিন হয় না। তাই সময় থাকতে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস আসবে। দেখি কে আছে। অবশ্যই আমরা জানবো, তার কারণ আমাদের আজকে যে টপিকটি রেখেছে, আলোচনাটি খুব কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ অক্ষয় তৃতীয়ার সঠিক গ্রহ প্রতিকার আপনি কি করতে পারেন সেটা কিন্তু দাদা সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি গৌরী সামন্ত বলছি। গৌরী সামন্ত, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বালি থেকে। বালি থেকে। বলুন, আপনার বিষয় জানবেন তো? না, আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা মৌসুমী সামন্ত। আচ্ছা, মৌসুমীর জন্ম তারিখ সময়টা বলুন। 3/4/2000। 3/4/2000। সময়টা বলুন। সময় 11:17 রাত। 11:17 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান। আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের ইয়ের সম্বন্ধে, ব্যবসা কি চাকরি আছে নাকি একটু জানবো। আচ্ছা, কি সম্পর্কে? চাকরি না ব্যবসা? বৃশ্চিক লগ্ন জানতেন? মীন রাশি। হ্যাঁ। মীন রাশির তো 7.5 চলছে, আপনি 7.5 প্রতিকার করেছেন? না, সেরকম কিছু হয়নি। 7.5 প্রতিকার করুন, না হলে কিন্তু সাংঘাতিক বাজে সময় চলছে। হ্যাঁ, মঙ্গল শনি 20 যোগ, বিয়ের ক্ষেত্রেও সমস্যা আসবে। মঙ্গল শনি 20 যোগ কাটান, 7.5 প্রতিকার করুন। মানসিক ডিস্টার্ব, মানসিক ভাবে যতটা উন্নতি হওয়ার সেভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে জেনে কি হবে দাদা, এইগুলোকে করুন। আপনারা সিরিয়াস হন, বুঝলেন? এইগুলো সাংঘাতিক জায়গায় আছে। মঙ্গল শনি 20 যোগ কারো জন্মচকে থাকলে সেই জন্মচক কিছুতেই বলবান হয় না। আচ্ছা। এইগুলোকে ঠিক করতে হবে, না হলে দাদা মেয়েকে নিয়ে চিন্তার বিষয় কিন্তু আছে। প্লাস 7.5 চলছে, এখনো 5 বছর থাকবে। মেয়ের বিয়ে দেবেন তো? ইচ্ছা আছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে। সেখানে সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, সমস্যা আছে না। তাহলে কিছুই আপনি প্রতিকার করেননি। সেটাই তো দাদা বলে দিলেন। এইখানেই প্রেডিকশন। আমি তো বললাম আপনারা প্রতিকার না করার জন্য আজকে মেয়েটির চোখের জল ফেলতে হচ্ছে। বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ করে, দিয়েছেন তো অনেক টাকা খরচ করে। না, সেরকম কিছু করা হয়নি, কিন্তু সমস্যা আসছে অনেক সময়। সমস্যা আসছে কি? এইগুলো বুঝে কি হবে দাদা? খুব সিরিয়াস, না হলে আগামী দিন খুব খারাপ দিন আসবে। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন দাদা। আপনি বাড়িতে থাকেন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার হলো 7980575536। দেখুন দাদা কিন্তু বলে দিলেন, সঙ্গে সঙ্গে জন্ম তারিখ সময়টা পেলেন। আমাকে বলতে হয় না, আমি একদম দেখেই জন্মছক বলে দেব। বলেননি যে তার বিবাহ হয়েছে, কেমন কিন্তু হয়েছে, কি মানুষকে হয়েছে, সিরিয়াস হতে বুঝে হবে। গেছেন তাই না? মানুষকে সিরিয়াস হতে হবে। এত বড় জীবনে দুর্ঘটনা ঘটে গেছে আপনার মেয়ের সাথে, এখনো পর্যন্ত আপনি সিরিয়াস না। মঙ্গল শনি 20 যোগ, 7.5 চলছে, কেরিয়ার হবে না, বিবাহিত জীবন নষ্ট। তারপরেও জেনে কোনো লাভ হয় না। সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে আগামী দিন আরো সাংঘাতিক বাজে দিন আসবে। আমি তাই প্রত্যেক মানুষকে বলছি, সিরিয়াসলি কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে সব সময় গাইড নেওয়া উচিত। মানুষের জীবন সব সময় ভালো যায় না, প্রত্যেকটা মানুষ দুঃখের মধ্যে আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান নিলে, সঠিক গাইড নিলে সে কোনো রকমে ভালোভাবে জীবন কাটাতে পারবে। না হলে এত বড় বড় নেগেটিভ দোষ থাকলে তার জীবনে কি করে সাফল্য আসবে? মঙ্গল শনি 20 যোগ, মারাত্মক মঙ্গল দোষ হয়ে গেল, শরীরও ভালো যাবে না।
মানসিক ডিপ্রেশন বাড়বে। এগুলোকে জানতে হবে, সঠিক গাইড নিন, প্রতিকার করুন। কালকে সকাল 9টার পরে বুকিং স্টার্ট হয়ে যাবে। যারা সঠিকভাবে গাইড নিয়ে জীবনে সাফল্য পেতে চান তারা সঠিকভাবে বুকিং করুন এবং সেখানে অক্ষয় তৃতীয়াতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিজের চেষ্টায় করুন। আমাকে বলে কোনো লাভ হবে না যদি আপনার মধ্যে চেষ্টা না থাকে। দেখি কে আর আছে। এই অক্ষয় তৃতীয়া মঙ্গলময় এই দিনটিকে কাজে লাগান। এই সময় হলো সঠিক একবার প্রতিকারের শ্রেষ্ঠ সময়। এই সময়টিকে কাজে লাগাতে হবে, তবেই তো আপনার যা যা অশুভ উত্তর হচ্ছে সেটাকে শুভ জায়গায় আনা যাবে, রেকটিফিকেশনের মাধ্যমে, অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের বিষয়ে জানতে। বলুন, আপনার হাজবেন্ডের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হাজবেন্ডের নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য, বলুন অশোক বাবুর জন্ম তারিখ, সময়। ওনার জন্ম হচ্ছে 11/4/1989। 89। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। আচ্ছা আচ্ছা। কটার টাইমিং? 8টা কত বললেন? 8:30। 8:30। আচ্ছা, কি সকাল? হ্যাঁ, সকাল। সকাল 8:30, নৈহাটি, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। কি জানবে? কি বিষয়ে জানবেন? ওনার ওই শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একটু অর্থনৈতিক অবস্থাটা খারাপ, জানতে চাই। আচ্ছা। বিশ্বলগ্ন, মিথুন রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই মঙ্গল চন্দ্র শনি 20 যোগ কাটিয়েছেন, কাটাননি তাই তো? না না না। কোনোদিনই হবে না অর্থনৈতিক উন্নতি, আর শরীর দিন দিন খারাপ হয়ে যাবে। আপনি তো এগুলো কাটাননি কেন? চন্দ্র শনি 20 যোগ, লগ্নে মঙ্গল চরম মঙ্গল দোষ রয়েছে, রবি শুক্র দারিদ্র যোগ। রবি শুক্র দারিদ্র যোগ কোন জায়গায় আছে? একাদশ স্থানে। অর্থ আসবে জলের মতন বেরিয়ে যাবে, আপনারা কাটাবেনও না, ঠিক হবে না, মানসিক ডিপ্রেশন বাড়বে। এই শুনে নিলেন, ফোন রেখে দেবেন, চুপ করে বাড়িতে বসে থাকবেন, তাহলে লাভটা কি করে হবে? কতবার বলেছি অনুষ্ঠানে যে সঠিকভাবে গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনি বুকিং করুন। আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে। টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এবার আপনাদের বলতে হয় যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা যেমন অনুষ্ঠানটি দেখছেন গ্লোব টিভির পর্দায়, তেমনই কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেও আপনারা অনলাইনে প্রেডিকশানটা পেয়ে যাচ্ছেন, এবং সেই প্রেডিকশানটা পাওয়ার পরে তিনি অনেকটা সময় দিয়ে সেই আপনাকে বলে দেবে, কি বিশ্লেষণ করে দেবেন এই এই সমস্যা আপনার জীবনে আসতে চলেছে, এবং সেটাকে কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে সঠিক প্রতিকার প্রতিবিধান পাওয়া যায় সেটাও কিন্তু তিনি বলে দেবেন, এবং সেটাও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। যদি তিনি মনে করেন যে প্রতিকার দিতে হবে, তবেই তিনি কিন্তু বলবেন এই প্রতিকারটি আপনার নিতে হবে, একটা গার্ড নিতে হবে। আপনারা অনেক সময় এগুলো ভুল করেন, বিভিন্ন জায়গায় হয়তো আপনারা গেছেন, বিভিন্নভাবে হয়তো প্রতারিত হতেই পারেন, বিভিন্ন এই নিয়ে একটা হতেই পারে, নানান সময় কনফিউশন হতেই পারে। কিন্তু দাদার কাছ থেকে আপনারা যেটা শুনলেন, দেখুন যে অনলাইনে তারা তিনি বলে দিচ্ছেন যে এই সমস্যা আপনার জীবনে চলে এসছে, একেবারে মিলে যাচ্ছে সেটা, তখনই আপনারা বুঝবেন যে এই মানুষটির মধ্যে কিন্তু সেই পারফেকশন রয়েছে। তখন আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সঠিক প্রতিকার প্রতিবিধান যখন পাই না, সঠিক বিশ্লেষণ যখন পাই না, তখন আমরাও একটা আশাহত হয়ে যাই। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান, ভাগ্য দিশা, যা আপনাকে ভাগ্যের পথ দেখাবে। তখন নতুন বছর 1433, নতুন বছর, নববর্ষ, নতুন বছরে আমরা আসুন না আমরা নতুনভাবে বেঁচে থাকার আনন্দ বা রসতা খুঁজে পাই। তখন দাদা প্রত্যেকটা কথা কিন্তু একদম পিন পয়েন্ট প্রেডিকশানটা বলে দেন, এবং তারপরেই যদি মনে করেন যে তার প্রতিকার লাগবে, প্রতিকারটিও তিনি সেইভাবেই কিন্তু বলে দেন, এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষ ভালো আছেন, এটাই বড় কথা। তখন আমাদের এই মঙ্গলময় সময়গুলো আমরা কিন্তু কাজে লাগাই না অনেক সময়, কিন্তু এই যে অক্ষয় তৃতীয়া, যা কোনোদিন ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে, যে প্রতিকারটি আপনাকে দেবেন বা সেটাকে বিশ্লেষণ করে দেবেন, সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু লাইফ টাইম চলবে। সেটাই আমরা সেই বিশ্লেষণেই আজকে আমরা যাব। তখন দাদা কিন্তু সেই
সেইভাবে আপনাদের বলে দেবেন। আমি তার আগে একটু বলে দিচ্ছি, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনলাইনে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তেমন প্রেডিকশানটাও পেয়ে যাচ্ছেন, অনলাইনে প্রেডিকশান পাচ্ছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটিও আপনাকে বলে দেবেন। অনেকটা সময় দিয়ে তিনি আপনাদের সঙ্গে থাকবেন। আর কোন সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন, এই টিভির পর্দায়, গ্লোব টিভির পর্দায় বৃহস্পতিবার যেমন দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং শুক্রবার দেখছেন আমরা লাইভ অনুষ্ঠানটি রাত্রি 9টার সময় আপনাদের কাছে আমরা আসি, হাজির হই, এবং আপনারা সরাসরি কথা বলতে পারছেন। এটাও একটা ভাগ্যের ব্যাপার, তখন সবাই তো পায় না। দাদা কিন্তু সেইভাবে আপনাদের বলে দেবেন, গাইডলাইন্সগুলো দেবেন, এবং যদি কোনো সমস্যা থাকে তারও একটা সমাধানের পথ দেখাবেন। এবং আরেকটি দিন হলো সোমবার, আমরা রাত্রি 9টার সময় আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। আর অনলাইনে কিন্তু বুকিং চলছে, তবে আজকে আমরা বুকিংটা নিচ্ছি না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে। প্লিজ আপনারা বুকিং করতে থাকুন, সমস্যা থাকবে সমাধানের পথও রয়েছে। দাদা আবার আলোচনায় ফিরবো। অক্ষয় তৃতীয়া বাস্তু প্রতিকারও দুর্দান্ত হয়। বাস্তু যাদের খারাপ আছে, মানসিক ডিপ্রেশন চরম আসে, আমি দেখেছি মানসিকভাবে তারা ভেঙে পড়ে। অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে কিন্তু টুকটাক নেগেটিভিটি করে দেয় নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার ফলেও কিন্তু বাস্তু নেগেটিভ হয়ে যায়। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। জন্মছকগুলো প্রত্যেকটা মুহূর্ত বলে দিচ্ছি, 2টো ফোন এলো, আরও ফোন আসবে, কিন্তু এরা কেউ সিরিয়াসলি জীবনে কোনোদিন প্রতিকার প্রতিবিধান করেনি। তাতে লাভটা কি হলো? তাতে চোখের জল ফেললো, আবার জানলো, আবার বসে থাকলো। কে আছে দেখে নিন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সিদ্ধার্থ দাস কথা বলছিলাম। সিদ্ধার্থ বাবু কোথা থেকে বলছেন? ঢাকুরিয়া। ঢাকুরিয়া থেকে। কার বিষয় জানবেন? আমি নিজের ব্যাপারে জানি। আচ্ছা বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 5th November 1978। 5th November 1978। টাইমিংটা বলুন। টাইমিংটা 6:32 AM সকাল। সকাল 6:32। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবেন? আমি ব্যবসা করি সাধারণত। আচ্ছা, আমার ব্যবসা ব্যাপারে জানবো, আর আমি আমার শারীরিক ব্যাপারে জানবো। শারীরিক। আচ্ছা। 1978-এ 78, সকাল 6:32। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? জানতেন? হ্যাঁ জানি, রাশি তুলা লগ্ন। আপনার রবি শুক্র দারিদ্র যোগ, এটা ঠিক করেছেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যতটা ডেভেলপমেন্ট, ব্যবসা। হ্যাঁ রিয়েল এস্টেটের ব্যবসা। হ্যাঁ, একটু আধটু তো অসুবিধা হচ্ছে। ডিলে হচ্ছে। হ্যাঁ, একটু ডিলে হচ্ছে, ডিলে। হ্যাঁ, রবি শুক্র দারিদ্র যোগ আছে, এইটাকে ঠিক করবেন। আর দ্বিতীয় স্থানে মঙ্গল আছে, এইটা ভালো। এই জায়গাটা রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু হবে। কিন্তু যেটা সবচেয়ে পজিটিভ, একাদশে শনি। আমি বারবার করে বলি, একাদশে শনি থাকলে এরা কোনোদিন কিন্তু মানে কোনো দিন খুব খারাপ অবস্থা যায় না। আমি বারবার করে বলেছি, তৃতীয়, ষষ্ঠে আর একাদশে শনি মারাত্মক ভালো ফল দেয়। সুতরাং এইটা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দ্বাদশে রাহুটা থাকা কিন্তু ভালো নয় দাদা, এইটাকে একটু সঠিক প্রতিকার করে নেবেন। ব্যবসা জুন মাসের পর থেকে আপনার আরো বেশি ভালো পজিশনে যাবে। হ্যালো, আচ্ছা, কোনটা প্রতিকার করে বললেন? সঠিক প্রতিকারে দ্বাদশে রাহুর প্রতিকার করুন। আচ্ছা, রাহুর প্রতিকার করতে। রাহু মানে গোমেদ পড়ে নেব তা নয়, কিন্তু গোমেদ পড়তে বলিনি, গোমেদ লাগবে না। রাহুর প্রতিকার কি করতে হবে সেটা যোগাযোগ করলে বলা হবে। ফোন নাম্বারটা লিখে রাখুন, আগামীকাল সকাল 9টার পরে। ঠিক আছে। আর রবি শুক্র দারিদ্র যোগের প্রতিকারটা করুন। রাহুর প্রতিকার মানে গোমেদ না, রাহুর প্রতিকার মানে অন্য কিছু প্রতিকার। রাহুর প্রতিকার মানে গোমেদের কথা না, সেটা দেখালে বিস্তারিত ভাবে বলে দেওয়া হবে। অনলাইনে দেখালে, আপনি অনলাইনে দেখান, আপনার কিন্তু অনেক কিছু পজিটিভ আছে আপনার ছকটায়। যে একটা দুটো নেগেটিভ আছে সেগুলোকে কাটা। শরীর স্বাস্থ্য অসুবিধা আছে, পয়সা নিয়ে অসুবিধা নেই। পয়সা জুন মাসের পর থেকে আবার কামাবেন। শরীর ভালো নেই, শরীর রবি শুক্র দারিদ্র যোগ লগ্নেই আছে। শরীরটা কিন্তু একটুখানি ডিস্টার্ব হবে। আর মানসিক ডিপ্রেশন কম করবেন, প্রচন্ড চিন্তা করেন। হ্যাঁ, চিন্তা করি, শরীর স্বাস্থ্য এমনি
ওষুধের ঠিকঠাক না না, এইগুলোকে সঠিক প্রতিকার করুন, আমি পাশে আছি বলছি তো। আচ্ছা ঠিক একটু পয়সা খরচ করতে হবে। বুকিং নাম্বারে আমি কি যোগাযোগ করে দেবো? আপনি সকাল 9টার পরে অনলাইনে বুকিং করুন, অনলাইনেই আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে বলে দেবো, আমার ভিজিটটা দিতে হবে, টাইমিং বলে দেবে, কত visit লাগবে আপনি? সেটা বলে দেবে। এখানে তো বলা আপনি যায় ফোন উচিত না। নাম্বারটা লিখে রাখুন, ফোনে আগামীকাল বলে দেবে। সকাল 9টায় পর আপনি বুকিং করুন। হ্যাঁ, আপনি ডিটেলস ওইখানে তখনই নাম। আপনি সাউথের দিকে কোথাও বসেন না? সাউথে এখন আমি বাইরে চেম্বারে যাব, এই মুহূর্তে পয়লা বৈশাখের পর থেকে আমি বাইরে থাকবো। আপনাদের সবাইকে বলছি অনলাইনে দেখান। আচ্ছা আপনি ফিরবেন কবে এমনি মোটামুটি? ফিরবো ভোটের পর ফিরবো, ঠিক আছে? ইলেকশনের পর? ইলেকশনের রেজাল্টের পর ফিরবো। সুতরাং আপনি অনলাইনে দেখান না, অনলাইনে তো আমিই কথা বলবো, অন্য কোনো ব্যক্তি কথা বলবে না। আমি সেটা বলছি না, আমাকে তো কিছু দেবেন, সেটা তো আমরা সেইটা আমি অনলাইনে বলে দেবো, দেওয়ার সময় আগে প্রতিকারটা নিন, দেওয়ার সময় আমি দেখা করে আপনার হাতে তুলে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি বুকিং বাইরের লোকেরা তো দেওয়ার সময় তো অনলাইনেই প্রতিকার চলে যাচ্ছে। আগে দেখান, দেখে বলে দেবো কি কি করতে হবে, কি কি লাগবে, সেটা করান। প্রতিকারের সময় নয়, ডেকে নেবো যদি আপনি সামনাসামনি আসতে চান। আর অনলাইনে সারা ভারতবর্ষে চলে যাচ্ছে প্রতিকার, সুতরাং প্রতিকার নিয়ে কোনো চিন্তা নেই। আর এতে অনলাইনে আমিই কথা বলবো ফোনে, অন্য কোনো ব্যক্তি কথা বলবে না। এবং 10 থেকে 15 মিনিট বেশি আমি কথা বলি, 15 মিনিটের বেশি কথা বলি, এবং প্রত্যেকটা বিশ্লেষণ করে দিই। শুধু এতক্ষণ কথা বলি। আপনাদের সকাল 9টার পরে বুকিং করবেন, ভিজিট দিতে হবে, ভিজিট দেওয়ার পর টাইমিং বলে দেবে, সেই টাইমিংয়ে আপনাকে ফোন করে আমার সাথেই তখন কথা বলবেন ডাইরেক্ট, এবং যা যা প্রতিকার প্রতিবিধান লাগবে সেটা অনলাইনেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং পরবর্তীকালেও আমি পাশে থাকি। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়। বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হলো কুনাল বাগচি, জন্মস্থান হলো কলকাতা, আর 1998 27 জুলাই। 1998 27 জুলাই। সময়টা বলুন, জন্ম সময়। 4:52 1998 টাইমিং কত? বিকেল 4:52 বিকেল 4:52। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি বিষয় জানবেন? কেরিয়ার সম্বন্ধে জানবো। ক্যারিয়ার। আচ্ছা, কি করছে ছেলে? ছেলে পরীক্ষাগুলো দিচ্ছে, চাকরি। ধনু লগ্ন জানতেন? লগ্নটা রাশি। ধনু লগ্ন, সিংহ রাশি, চন্দ্র রাহু গৌণ দোষ, বুধ রাহু নাশ যোগ, হ্যাঁ এইগুলো কাটিয়েছেন। সপ্তমে মঙ্গল, এগুলো কাটাননি তাই তো? না তো। তাহলে না কাটারে চাকরি পাবে কি করে? মাঙ্গলিক দোষ চরম, চন্দ্র রাহু যেটা চাকরির জন্য দেয়, একাদশ স্থানে চন্দ্র রাহু বুধ রাহু যুক্ত, পরীক্ষা দিয়েই যাবে, আর চাকরি আর হবে না। এগুলো কাটান। আপনি মা হিসাবে বুঝতে পারছেন না ও বাজে সময়ের মধ্যে পাস করছে, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে বুঝতে পেরে গালে হাত দিয়ে শুধু জানার জন্য ফোন করেন? না, এত দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, বুকিং নাম্বার রয়েছে, যারা বুকিং করে যাচ্ছে অনর্গল বুকিং করছে, দেখাচ্ছে অনলাইনে। বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ সবাই অনলাইনে দেখাচ্ছে। আপনারা সিরিয়াস হন, না হলে ছেলেকে নিয়ে ভুগতে হবে, কোনো চাকরিই হবে না এই প্রতিকার না করলে। আপনি অনলাইনে কালকে আগামীকাল বুকিং চলছে অনলাইনে, আপনারা বুকিং করতে থাকুন, বুকিং করুন। এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যার তো সমাধান তো আপনারা চান, তাহলে ফোনটা কেন আপনারা করছেন? পর ফোন ঢুকছে, মানুষের এত সমস্যা, এত সমস্যা রয়েছে, সেইগুলো যদি প্রতিকার না করেন। অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সান্নিধ্য নিয়ে এই কার্যটি করেন, তখন দেখুন যেই মানুষটা আপনাকে পুরো আপনার টোটাল পিকচারটা তুলে ধরছেন, আপনি তার উপর সেই বিশ্বাস নিয়ে তো আপনার কাজটা করতে হবে। তখন আপনাদের সেই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের।
আপনাদের আসতে হবে, বুকিং করতে হবে। এই যে বুকিং নাম্বার চলছে টিভি স্ক্রিনে, যে দুটি নাম্বার রয়েছে 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই যে দুটি নাম্বার রয়েছে, আপনারা এই দুটো নাম্বারকে কাজে সকাল লাগান। 9টার পরেই ফোন। সকাল 9টা, আজকে আমরা নিচ্ছি না, তখন রাত্রি 9:45 আমাদের অনুষ্ঠানটি শেষ হবে, তারপর আর বুকিংটা নেওয়া হচ্ছে না। আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে, আপনারা তখন বুকিংটা করুন। বেশি উনি দেখেন না, 10 জনের বেশি দেখেন না, এবার যার ভাগ্যে হবে 10 জনের মধ্যে আপনারা চটপট বুকিংটা করতে থাকুন। তখন বুকিং করা মানে আপনি শিওর হয়ে গেলেন, তারপরে আপনি অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। এবং তার দায়িত্ব রয়েছে প্রতিকার, তিনি যদি মনে করেন যে প্রতিকারটা আপনাকে দিতে হবে, সেই দায়িত্বটাও তার, কিন্তু প্রতিকারটাও আপনার কাছে পৌঁছে দেওয়াটাও তার দায়িত্ব। তখন দায়িত্ব যখন সে নিয়েছে, তাহলে টোটাল সে দায়িত্বটাকে কমপ্লিট করবেন। আপনারা যোগাযোগ করুন, ফোন করুন, বুকিং করে চলে আসুন, মানে ফোনের মাধ্যমে কথা বলুন, নিশ্চয়ই দাদা সব বলে দেবেন, ডিটেলস সব বলে দেবেন। পিকচারটা তুলে ধরছেন তিনি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম শুভজিৎ মন্ডল, শুভজিৎ জন্ম তারিখ 9/12/1993, 94। টাইমটা বলুন, জন্ম সময়। জন্ম সময় বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ হসপিটাল। আরামবাগ। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ছেলের চাকরি বাকরি কবে হবে, কেরিয়ার সম্বন্ধে জানবো। চাকরি বাকরি কবে হবে? বৃষ লগ্ন, কুম্ভ রাশি, জানতেন? আগামী সব চন্দ্র শনি বীজযোগ কাটিয়েছেন? আগামী কি? তাহলে চাকরি হচ্ছে না কেন? সঠিক জায়গা থেকে কাটিয়েছেন? শুক্র রাহু নাশ যোগ রয়েছে, শনির 7.5 কাটিয়েছেন? হ্যাঁ, সরকারি কাজ হয়েছে। সবই কাটানো। সবই কাটানোর পর কিছুই হচ্ছে না। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা হচ্ছে, বসছে, কিন্তু চাকরি বাকরি কি? চাকরি বাকরি হতে গেলে 4টে যোগ আছে, দেখুন। শুক্র রাহু বলে দিচ্ছি, নাশ যোগ, এটা কাটিয়েছেন কিনা জানি না। চন্দ্র 7.5 চলছে, শনি চন্দ্র 20 যোগ, এবং চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক দোষ। সুতরাং চাকরির পরীক্ষা দিয়েই যাবে 4টে বড় দোষ না কাটালে। এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান না করলে আগামী দিন সমস্যার থেকে বেরোনো খুব কঠিন, এবং প্রচন্ড পরিমাণে মানসিক ডিস্টার্বে রয়েছে। কাটানো হচ্ছে, চাকরি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, অফিসার করছে, প্রথম আমি সব এই যে বুঝেছি, এই কথাটাই হলো আসল কোনো point, কিছু তো দাদা। হচ্ছে না উনি অ্যাকচুয়ালি। কিন্তু অলরেডি একজনকে দেখিয়েছেন, দেখানোর পরে প্রতিকার কারণ কি নিয়েছেন, এই জায়গাগুলো কোনো result না, নেই, তবে feedback দেখা নেই। যাবে দুটো করেছে, পুরো করেনি তো, মাঙ্গলিক দোষটা কাটায়নি, হ্যাঁ, কমপ্লিট করেনি। পুরো সেটাই। কমপ্লিট না করলে সেই জায়গাটা নেগেটিভ ধৈর্য থাকবে। ধরে থাকতে হবে, ধৈর্যটা রাখতে প্লাস হবে। না কাটানোর কাটানো, পরে হ্যাঁ। সঠিক গাইড মানে, আর এই ছেলেটার সরকারি চাকরির যোগও নেই। আচ্ছা, সরকারি চাকরির তো যোগও থাকতে হবে, এই জায়গাটা কাটালেই হবে না। এই জবটাও নেই, ও টেকনিক্যাল লাইনে পড়ে ওকে বাইরে পাঠালে জীবনে উন্নতি। আমার দিশাটাও জানাতে হবে সঠিক। ছোট মোটো চাকরি পেতে পারে, কিন্তু সেভাবে ডেভেলপমেন্টের জায়গা তো নেই। সবাই সরকারি চাকরি করব, সরকারি চাকরি করব বললে তো পাগল হয়ে গেলে তো চাকরি দেওয়ার জন্য সরকার বসে নি। আর কটা সরকারি চাকরি পরীক্ষা হচ্ছে? কে আছে দেখেন? আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদিমা। হ্যাঁ। নমস্কার দাদা ভাই। বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূমের মন্ডল বলছি। বীরভূম থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? নিজের নিজের ব্যাপারে বলুন। আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম সৌমেন মন্ডল, জন্ম তারিখ 14 জুলাই 2003, সময় 3:45 AM ভোরবেলা, 3:45। আর জন্মস্থান হচ্ছে সিউড়ি। 24 জুলাই 14 জুলাই বললেন তো? 14 জুলাই 2003। 2003। আচ্ছা, 14 জুলাই 2003, 3:45 AM। জন্মস্থান? সিউড়ি ওয়েস্ট বেঙ্গল, সিউড়ি বীরভূম ওয়েস্ট বেঙ্গল। শিউরি, বীরভূম। আচ্ছা, কটার সময় কোনা 3:45 AM ভোর। কি জানবে কি ভাই? বিষয়ে জানবেন? পড়াশোনা সম্বন্ধে। পড়াশোনা। কি পড়ছো এখন? ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মিথুন লগ্ন,
জানতে? ধনু রাশি, হ্যাঁ জানতাম। তোমার বৃহস্পতি খুব উচ্চস্থ, কর্কট রাশিতে বৃহস্পতি প্রচণ্ড উচ্চস্থ। তুমি জুন মাসের 2 তারিখের পর বৃহস্পতি ওখানেই বসবে। হায়ার স্টাডি করো, বাইরে যাও, সরকারি চাকরির চেষ্টা করো না, বাইরে গিয়ে বেসরকারিতে লাখ লাখ টাকা কামানোর চেষ্টা করো, দেখবে জীবনে উন্নতি হবে। 2029 সালের পর বড় চাকরি পেয়ে যাচ্ছ, মনে থাকবে। হ্যাঁ জন্মছকে নেগেটিভ জায়গাটাও আমি বলে দিচ্ছি, চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাইরে যাও, ক্যারিয়ারে উন্নতি আরও বেশি, এমটেক ফেমটেক করো, বুঝতে পারছো। লগ্নে শনি আছে, এইটাও বেটার, বাইরে গেলে উন্নতি হবে। যে দোষটা আছে সেইটা হচ্ছে তোমার রবি শনি 20 যোগ লগ্নে আছে, এই দোষটাকে শুধু কাটিয়ে দাও, তাহলে কেরিয়ারে রবি থেকে আমাদের মান সম্মান যশ এবং উন্নতি বিচার করা হয় সেই রবি শনি, না হলে সব কাজে লেট হয়ে যাবে। হ্যাঁ তোমার এমনিতেও সব কাজে লেট হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত জন্মচক ভালো, শুধু লেট হয়ে যাচ্ছে। তোমার জন্মচক সত্যিই ভালো, রবি শনি 20 যোগ করো, সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করো, অনলাইনে আমি দেখে দেবো, যদি আমাকে ভালো লাগে দেখিয়ে নিও। তোমার জন্মচক খুব ভালো, বাইরে যাও, জীবনে বড় জায়গায় প্রতিষ্ঠা হবে। আজ থেকে 10 বছর বাদে তুমি কিন্তু বিশাল বড় ভালো চাকরি করবে, যদি আমার কথা মতন চলো, ভালো থাকো। আর বিয়ের সময় জটুক বিচার করে বিয়ে করবে, না হলে বিবাহিত জীবনের সমস্যা হবে। দুটো দিক বললাম সমস্যা, রবি শনি 20 যোগটা ইমিডিয়েটলি কাটাও, আর দেরি করো না, এবং সঠিক প্রতিকার নাও। আর বিবাহিত জীবনে প্রবেশ করলে জটুক বিচার করো, আর বাইরে যাও জন্মস্থান থেকে, কেরিয়ার হতে বাধ্য। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আর অবশ্যই কিন্তু আগামীকাল সকাল 9টার পর থেকে কিন্তু আমরা বুকিং নেওয়া শুরু হবে। আপনারা বুকিং করতে থাকুন, তখন দাদা কিন্তু একদম অ্যালার্ট করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন। তখন এক একটা বছর আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে নতুন বছর, বাংলা বছর, নতুনভাবে কিন্তু আমাদের পাওয়ার আশায় আমরা বসে থাকি, বুক বাঁধি, কিন্তু কোথায় যেন সেটা না বছরটা পেরিয়ে যায় এক এক করে। প্রত্যেকটা দিন আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ভাবি সামনের দিন করব, সামনের দিন করব, এই করতে করতে একটা বছর যার যেটা ভালো সেটা আমি বলে দিই, হ্যাঁ। আর যার যেটা খারাপ সেটাকে প্রতিকার করতেই হবে। আমার ফোন মানে ফোনের ঝড়, অনুষ্ঠান মানে ফোন আসতেই থাকে, আর বুকিংও তেমন হতে থাকে। কালকে সকাল 9টা থেকে রাত্রি পর্যন্ত প্রতিদিনই 15টা 20টা করে বুকিং হচ্ছে, যারা সিরিয়াস করছে আর যারা শুধু জানছে তাই শুধু সময়টাকে সিরিয়াস please হতে হবে। আপনারা নষ্ট আর করবেন না। অক্ষয় তৃতীয়াতে হ্যাঁ। সঠিক প্রতিকার করুন। 20 তারিখ অক্ষয় তৃতীয়া, আমি বারবার করে বলছি, বাস্তু নেগেটিভ দোষ, এই যে ছেলেটির রবি শনি 20 যোগ, এটা অক্ষয় তৃতীয়া প্রতিকার করলে মারাত্মক ফল দেবে ভালো। সুতরাং প্রতিকারটা করে নিক, লাইফ কিন্তু সাকসেসফুল আরো বেশি হবে, সব কাজে বাধা থাকবে না। দেখে নিন কে আছে। সময়টাকে নষ্ট করা একদমই আমার মনে হয় বুদ্ধিমত্তার কাজ নয়। কে একজন আছে বন্ধু দেখেন। রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আরামবাগ থেকে। আচ্ছা বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম তন্ময় পাত্র, বলুন। আর জন্ম ডেট হচ্ছে 20/8/98। 20/8/98। টাইমিংটা বলুন। টাইমিংটা রাত্রি 11টা 25 হাওড়া। রাত্রি 11টা 25 হাওড়া। আচ্ছা, কি বিষয়ে জানবেন ছেলে? ছেলের কেরিয়ারটার ব্যাপারে জানবো আর কি। রবি রাহু গোন দোষ, লগ্ন বিষ লগ্ন, রাশি কর্কট রাশি, রবি রাহু গোন দোষ কাটিয়েছেন দাদা? কাটিয়েছি দাদা। তা কিরকম কেরিয়ারে তো উন্নতি হওয়া বাধা আসছে, হ্যাঁ সেভাবে তো উন্নতি হচ্ছে না। তারপরে মঙ্গল 3য় স্থানে রয়েছে, এই জায়গাটাও নেগেটিভ, হ্যাঁ। অনেকগুলো নেগেটিভ আছে। কিন্তু কেরিয়ারে ও টেকনিক্যাল লাইনে কি পড়াশোনা করছে? না, ও অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছে। তা টেকনিক্যাল লাইনে হলো তো। অ্যাকাউন্টস নিয়ে কতদূর পড়াশোনা করেছে? ও Commerce। সেন্টার সিএ। ও আচ্ছা। আর একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করুক, তার সাথে রবি রাহু গন্ধোষ কাটাক, কিছু সঠিক প্রতিকার নিক। কেরিয়ার করতে গেলে কিন্তু ওকে বাইরে যেতে হবে, জন্মস্থান থেকে দূরে,
বারবার করে বলেছি। বলছি এই মুহূর্তে একটা কফি শপ করেছে, সেটা কিরকম চলবে আর কি? কফি শপ? হ্যাঁ। সপ্তম স্থান, 1 2 3 4 5 6 7। কফি শপ দেরি হবে, অনেক দেরি হবে উন্নতি হতে, ধীরে ধীরে হবে। ও ওর কেরিয়ার যদি বাইরে যেত ও বড় চাকরি পেয়ে যেত, ব্যবসার থেকে ওর চাকরির ক্ষেত্রে অন্য উন্নতি। রাজ্যে? হ্যাঁ, অন্য রাজ্যে, ইয়েস। প্লাস রবি রাহু গোন্দোষটা কাটানো উচিত। আর দ্বাদশে শনি খুব সাফল্য, দ্বাদশে শনি যাদের থাকে তাদের সমস্ত কেরিয়ার যুদ্ধ করতে হয়। আমি দেখেছি স্ট্রাগল, কোনো সময় তাদের তার মধ্যে। জন্য ব্লু ঝাড়খণ্ড পড়ে আছে স্যার। বুলু ঝাড়খণ্ড ছুঁড়ে ফেলে দিন, বুলু ঝাড়খণ্ড কোনো কাজ হবে না। বড় অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম। বুলু ঝাড়খণ্ড তো বাই বাই। উপরত্ন, উপরত্নে কেন যাবেন? আপনারা মেন রত্নে যান না তো। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি এইগুলো তো ফোনে কথা বলতে হবে, অনেক বিস্তারিত আলোচনা আপনি দেখান, যদি মনে হয় আমি গাইড করে দেবো। কিন্তু কেরিয়ারে বাইরের রাজ্যে গেলে ভালো হতো। দ্বাদশে শনি অবস্ট্রাকশন দেবে এবং ব্যবসার ক্ষেত্রে খুব ধীরে ধীরে উন্নতি, এটা বলে দিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি বুকিং নাম্বার রয়েছে, আপনারা বুকিং করে আসুন এবং অবশ্যই অনলাইনে প্রেডিকশন নিয়ে নিন। নিশ্চয়ই ভালো হবে। ভালো হওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। ভাগ্য দিশা যা আপনাদের পথ দেখায় এবং পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু আপনাদের সেই পথটা দেখান, দিশারির মতন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মনীষা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন, কার বিষয়? আমার বিষয়ে বলবো, আমি দক্ষিণ 24 পরগনা গোটায়ন থেকে বলছি। বলুন আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার জন্ম তারিখ 7/6/2004, 2004। টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? জন্মস্থান ওই গোচরণ, গোচরণ। মানে বাড়ি যেখানে সেটাই বলতে হবে। হ্যাঁ, কোথায় এখন, কোথায় জন্ম, মানে কোথায় রয়েছেন, আপনার বাসগৃহটা কোথায়? তুলা লগ্ন, মকর রাশি, জানতে? না, জানি না এইসব বিষয়টা, কোনোদিন জানা হয়। কি প্রশ্ন কি তোমার? কি জানবেন? মানে আমি আমার রাশি বা বিবাহ জীবন কেমন যাবে, তোমার বিবাহিত জীবনে লগ্নে রাহু আছে, কি করে ভালো যাবে? প্রেম করছো? হুম হ্যাঁ, প্রেম করছো। কি আমি কি করে জানলাম? বলে দিলাম তো। হুম এইটাই হচ্ছে অরূপ শাস্তি। হুম প্রেম তো করে যাচ্ছ, কিন্তু প্রেমটা কি ভালো হচ্ছে? মোটামুটি সব ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, বিয়ে করো, বুঝতে পারবে কত ধানে কত চাল। লগ্নে রাহু আছে, যদি না কাটাও বিবাহিত জীবনে প্রচুর প্রেম করছে আর ডিভোর্স হচ্ছে। বুঝতে পারছো? মঙ্গল শনি 20 যোগ, রাগ তো চরম, তাই তো? হ্যাঁ। তাহলে বুঝতে পারছো আমি কি করে তোমাকে চিনি? তোমাকে সব বলে দেবো, তুমি কি কি চাও, তোমার মনের কি বাসনা সব বলতে পারবো। কিন্তু তুমি এইগুলো প্রতিকার না করার জন্যে আজকের দিনে তোমার কিছুই হচ্ছে না। ক্যারিয়ারে সেভাবে উন্নতি হচ্ছে না, আর কোনোদিন হবেও না, বলে দিলাম, যদি প্রতিকার না করো। কারণ জন্মচকে যাদের মঙ্গল শনি 20 যোগ, লগ্নে রাহু আছে, তাদের জীবনে ফার্স্টেশন আসবেই। সিরিয়াস হও, না হলে শুধু জেনে কোনো লাভ হবে না। দেখাও ভালো অ্যাস্ট্রোলজারকে, না হলে চোখের জল ফেলতে হবে, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, কাজ তো বাড়াতে হবে, যদি খারাপ থাকে সেগুলো তো কাটাতেই হবে। তাহলে তুমি প্রেম করছো, আমি বলে দিচ্ছি। তোমার রাগ বলে দিচ্ছি, তুমি কাটাতে হবে, মানে এখনো কাটাওনি কেন? কারণ আমি ওখানে আমি নিজের সম্পর্কে কোথাও ফোনও করিনি বা নিজের সম্পর্কে। তাহলে তোমার ভালো লেগেছে বলেই তো ফোন করছো। এবার সিরিয়াসলি এগুলোকে কাটাও, না হলে চোখের জল ফেলতে হবে। বারবার করে বললাম, মঙ্গল শনি 20 যোগ থাকলে কোনো মেয়ে কেন, কোনো ছেলের ক্যারিয়ারে ডিস্টার্ব আসে, বিবাহিত জীবনে ডিস্টার্ব আসে। এই জায়গাগুলোকে সচেতন হও, সঠিক গাইড নিয়ে করো, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে, বলে দিলাম। এবার তোমার ব্যাপার। ঠিক আছে, ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটা এক্ষুনি লিখে রাখো, আগামীকাল সকাল 9টার পরে বুকিং করতে থাকো, এটাই বারবার করে বলা। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার রয়েছে, আপনারা বুকিং করুন। আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হচ্ছে, আজকে বুকিং নেওয়া হচ্ছে না।
এত রাত্রে আমরা বুকিং নিচ্ছি না, তবে আগামীকাল সকাল 9টার পর থেকে কিন্তু বুকিং অন রয়েছে, আপনার বুকিং করতে থাকুন। আর চেম্বার কালীঘাট, শ্যামবাজার, ডানলপ রয়েছে, অনলাইনে আপনার প্রেডিকশান পাচ্ছেন। আর অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে তিনি কিন্তু কথা বলবেন, বিশ্লেষণ করে দেবেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেই প্রতিকারটিও তিনি বলে দেবেন। এবার কিভাবে আপনার কাছে পৌঁছাবে সেটা কিন্তু সব কিছু তিনি বলে দেবেন। তাই জন্য ভয় পাওয়ার কিছু বিষয় নেই, তিনি একমাত্র সব কিছু দায়িত্ব নিয়ে সেই কার্যটি করে দেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা ফোন বলতে প্রচুর হয়। আসে, এভাবে সময় নষ্ট করলে হবে না। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে তবেই কথা বলবেন। আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়, প্রত্যেকটা মানুষ আমাকে পাওয়ার জন্য বসে থাকে ফোনে, এবং বুকিংও তেমন হয় কিন্তু প্রতিদিন। সুতরাং আমার এখানে টিভিতে দেখবো আর ফোনে কথা বলবো এইরকম করে কথা হয় না, সিরিয়াস লোকেরাই কথা বলুন। যাই হোক, অক্ষয় তৃতীয়ায় যে কোনো দোষ, বাস্তু থেকে শুরু করে আপনাদের নেগেটিভ যে দোষগুলো, এই যে মেয়েটি ফোন করলেন মঙ্গল শনি বীজযোগ, প্রত্যেকটা জায়গা কিন্তু আমি বলে দিচ্ছি ধরে ধরে। দেখি কে আছে। আরেকজন রয়েছেন বন্ধু। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সবিতা বিশ্বাস বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। কোথা থেকে বলছেন? নিমতা থেকে। আচ্ছা, কোথা থেকে? নিমতা। নিমতা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। ছেলের জন্ম তারিখ সময়টা বলুন। 20/1/1999। 20/1/99। হ্যাঁ, টাইমিংটা বলুন। সকাল 7:03। সকাল 7:03। জন্মস্থান? কলকাতা। কলকাতায়। কি বিষয় জানবেন, কি জানেন? এই ক্যারিয়ারটা একটু ভালো কবে হবে, আর বিয়েটা কিরকম হবে, আচ্ছা আচ্ছা এই দুটো বিষয়ে একটু জানতে আচ্ছা। চাই। ছেলের, তাই তো? ছেলের তো হ্যাঁ। মকর লগ্ন জানতেন? মকর লগ্ন, কুম্ভ রাশি জানতেন? হ্যাঁ। কুম্ভ রাশির 7.5, রবি কেতু গ্রহণ দোষ, শুক্র কেতু নাশ যোগ, এগুলো কোনো কিছুই কাটাননি, তাই তো? না। ক্যারিয়ারে কোনোদিন কিচ্ছু হবে না, এতগুলো নেগেটিভ দোষ আছে, আপনি এখনো ছেলের কাটাননি, আপনি নিজেও জানেন ছেলের কিচ্ছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ, একজনের করছে মোটামুটি। ওই মোটামুটি করেই সারা জীবন কাটাতে হবে, কারণ কেরিয়ার উন্নতি করতে গেলে রবি রাহু গ্রহণ দোষ থাকলে কোনোদিন কেরিয়ার হয় না। আর চরম 7.5 চলছে, মানসিক ডিপ্রেশন, মানসিকভাবে ভুগবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে না, বিবাহিত জীবন ড্যামেজ। এখনো যদি প্রতিকার না করেন ছেলের জন্য ভুগতে হবে, বারবার করে বলে দিচ্ছি। কি সমস্যা আছে? সমস্যা বলে দিলাম তো, এতক্ষণ কি শুনলেন? আপনি দেখান, কোনো ভালো অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে প্রতিকার করুন। সমস্যা শুনে কোনো লাভ হবে না, সমস্যা আপনিই জানেন আছে ছেলের প্রচুর, তাই জন্য কোনো উন্নতি হচ্ছে না। অক্ষয় তৃতীয়ায় এই দোষগুলোকে কাটান সিরিয়াস হলে। কালকে সকাল 9টার পর বুকিং নেওয়া হবে, প্রত্যেক লোক বুকিং করবে, অনেক লোক। আপনাদের যদি ইচ্ছে থাকে বুকিং করবেন, যদি সঠিক প্রতিকার নেওয়ার ইচ্ছে থাকে, না হলে করার দরকার নেই। আমি এখানে স্ট্রেট বলি, প্রতিকার যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন, না হলে দেখিয়ে কোনো লাভ হয় না। আর প্রত্যেক মানুষকে আমি গাইড দিয়ে দিই, এখান থেকে বসে যা যা বলেছি আজ পর্যন্ত এখানে, এবং বহু বড় চ্যানেলে অনুষ্ঠান করেছি, দীর্ঘ 15 বছর ধরে অনুষ্ঠান চলছে আমার। সুতরাং এক এক দিনে এক একটা প্রেডিকশন আমার মানে মাটিতে পড়ে না। সুতরাং যাদের ইচ্ছে সঠিক গাইড নিয়ে, এত ঝড়ের মতন ফোন, এখনো আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে তারপরেও ফোন আসতে থাকবে, কারণ মানুষ জানে, প্রচুর মানুষ বুকিং করছে প্রত্যেক দিন। 10টা তো বুকিং হবেই, 15-20টাও হয়ে যায়। সুতরাং যারা সিরিয়াস তারা প্রতিকার করছে, আর না হলে ছেলের কি হবে, মেয়ের কি হবে জেনে কোনো লাভ হয় না। আপনারা নিজেরাই জানেন কতটা নেগেটিভভাবে আপনারা বসে আছেন, সেই নেগেটিভটা পজিটিভ করার দায়িত্ব আপনাদেরই। যদি প্রতিকার নেন পজিটিভ হবে, যদি না নেন নেগেটিভই থাকলো। সুতরাং এইগুলোকে জেনে এগোন। অনুষ্ঠান শেষের মুখে বারবার করে বলছি, অক্ষয় তৃতীয়ায় প্রচুর কাজ নেওয়া হচ্ছে। যারা সিরিয়াস কালকে সকাল 9টার পর বুকিং করুন। আমার সাথে বুকিং করার নিয়ম হচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে আমার ভিজিটটা, সেখানে ভিজিট পাঠিয়ে আপনাকে বুকিং করতে হবে। করার পর আমি আধ ঘন্টা ধরে কথা বলবো,
এবং প্রতিকার প্রতিবিধান সমস্ত কিছু বলে দেবো। সেই অনুযায়ী প্রতিকারটা নিলে আপনার জীবনে সাকসেস এবং জীবনে এগোতে পারবেন। না হলে চুপ করে থেকে কোনো লাভ হবে না। এখনকার দিনে কম্পিটিশনের যুগ, সময় থাকতে সঠিক গাইড নিতে হবে। যাকে যেইটা বলবো সেভাবে চলতে হবে। যার সরকারি চাকরির যোগ নেই, শুধু সরকারি চাকরির চেষ্টা করেই যাবো, তাতে কোনো লাভ হয় না। সুতরাং আজকের অনুষ্ঠান শেষের পথে। একদম শুভ অক্ষয় তৃতীয়ায় আপনারা কাজে লাগান। অবশ্য বুকিং নাম্বার রয়েছে, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার বুকিং নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি। সবাই